গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর রিক্রুটমেন্ট প্রসেস আবারও শুরু হয়ে গেল। টোটাল আপনাদের 21,413টি ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রাজ্যের সমস্ত মিলিয়ে 21,413টি ভ্যাকেন্সিতে জিডিএস এর রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখাবো এবং আপনারা জিডিএস এর জন্য যদি অ্যাপ্লিকেশন করেন কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 10 তারিখ অর্থাৎ 10/2/2025 থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। সেটা চলবে 3/3/2025 অর্থাৎ মার্চের 3 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। এবং অনলাইনে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কারেকশনেরও আপনারা সুযোগ থাকবেন। সেটা আপনারা 6/3/2025 থেকে 8/3/2025 তারিখের মধ্যে আপনারা অনলাইনে কারেকশন করে নিতে পারবেন। মোট 2টি পোস্টের ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, বিপিএম এবং এবিপিএম অবলিক গ্রামীণ ডাক সেবক, এবং এর বয়সের সীমা আছে 18 থেকে 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনারা মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে এবং আপনাদের সাইকেল চালাতে জানতে হবে। তো এই সম্পূর্ণ নোটিফিকেশনের পিডিএফ ফাইলটি আমি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গ্রুপে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সম্পূর্ণ নোটিফিকেশনটি পেয়ে যাবেন। সম্পূর্ণ নোটিফিকেশনটি আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন, যে ডিটেলস সেখানে দেওয়া থাকবে। তো চলুন আপনাদের সম্পূর্ণ অনলাইনে রেজিস্ট্রেশন বা অনলাইনে অ্যাপ্লাই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাই। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আপনারা এখন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ রেজিস্ট্রেশন বা অনলাইন প্রসেসটা দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। তো আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইল থেকে প্রথমে আপনারা ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন সমস্ত স্টেটগুলি এখানে শো করে যাচ্ছে। এখানে আপনি যে কোনো রাজ্যের উপর ক্লিক করে আপনারা ভ্যাকেন্সিটা দেখে নিতে পারবেন বা কোন কোন জায়গায় ভ্যাকেন্সি আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। আমি যেমন ওয়েস্ট বেঙ্গলটা আমি সিলেক্ট করে দেখাচ্ছি, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ডিভিশনটা সিলেক্ট করে নেবেন। আপনারা কোন ডিভিশনের ভ্যাকেন্সি দেখতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ভিউ পোস্টে ক্লিক করবেন। ভিউ পোস্টে ক্লিক করার পরই দেখুন এখানে আপনি যে ডিভিশনটা সিলেক্ট করলেন সেই ডিভিশনে যে যে অফিসে ভ্যাকেন্সি আছে সেই অফিসের ভ্যাকেন্সিটা এখানে শো করে যাবে। এখানে দেখুন ডিস্ট্রিক্ট নেম এবং অফিস নেম দেওয়া থাকবে এবং পোস্ট অর্থাৎ কি পোস্টের ভ্যাকেন্সি আছে, বিপিএম না এবিপিএম, সেটা এখানে শো করে যাবে এবং পিনকোড নাম্বার শো করে যাচ্ছে। তো এইভাবে আপনারা ভ্যাকেন্সিটা দেখে নিতে পারবেন। তো অনলাইন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই প্রসেস করার জন্য প্রথমে আপনারা স্টেজ 1 রেজিস্ট্রেশন যে লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, অর্থাৎ আপনাদেরকে অ্যাপ্লাই করার আগে সর্বপ্রথম একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে ভ্যালিডেট ইওর ডিটেলস, এখানে আপনার ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আপনারা সঠিক প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখবেন। যদি আপনাদের কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সমস্যায় পড়বেন, সেই জন্য আপনারা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর নিচে দেখুন 2 নম্বরে মেল আইডি, এখানে একটা ইমেল আইডি আপনারা দিয়ে দেবেন। দুটোকে ভ্যালিডেশন করতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ভ্যালিড মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর যখনই ভ্যালিড অপশানে ক্লিক করবেন তারপরে আপনার যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপিটা লিখবেন, যে ওটিপিটা আপনার মোবাইলে পাঠানো হবে সেই ওটিপিটা লিখবেন। লেখার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপি ক্লিক করার পরে দেখুন এখানে মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি এসে যাচ্ছে। এরপরে মেল আইডি দেবেন, মেল আইডি সেম একইভাবে ভ্যালিডেট ইমেলটা করে নেবেন। মোবাইলে ও ইমেল আইডি ভ্যালিডেশন করার পর দেখুন 3 নম্বরে যে অপশন আছে এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিবেন, অর্থাৎ যিনি আবেদন করবেন তার নামটা দিবেন। নামটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট বা পাস সার্টিফিকেটের উপর ভিত্তি করে যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন। লেখার পর 4 নম্বরে দেখুন আছে ফাদার অথবা মাদার নেম, অর্থাৎ এখানেও মাধ্যমিকের ডকুমেন্টস অনুযায়ী বাবা মা মায়ের নামটা লিখবেন। লেখার পর 5 নম্বরে ডেট অফ বার্থটা লিখবেন। লেখার পর 6 নম্বরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর 7 নম্বরে দেখুন আছে কমিউনিটি, এখান থেকে কোন সম্প্রদায় থেকে অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করবেন। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখুন এখানে 8 নম্বরে যেটা আছে কোন সার্কেল থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সার্কেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ইয়ার অফ পাসিং
অর্থাৎ মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইন্টার দি টেক্সট অর্থাৎ এই ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে দেখুন আসবে আপনার ফার্স্ট স্টেজে যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এরপরে প্লিজ কন্টিনিউ ফিলিং দি ডিটেল অফ রেজিস্ট্রেশন, এরপরে ওকে অপশনে ক্লিক করবেন। এরপরে একদম নিচের দিকে যাবেন, দেখুন নিচের দিকে আছে প্রথমে 10 নম্বরে আধার নাম্বার, এখানে ক্যান্ডিডেট অর্থাৎ আবেদনকারী আধার নাম্বারটা দিবেন। 11 নম্বরে যদি ডিসেবল হয়ে থাকে অর্থাৎ হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তো ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে এখানে টাইপটা দিতে হবে, যেহেতু নো করা আছে সেই জন্য এই অপশানটা দিতে হচ্ছে না। এরপরে আপনারা 13 নম্বরে চলে যাবেন। ওয়েদার এমপ্লয়েড যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। যদি কাজের সাথে যুক্ত থেকে থাকে তাহলে এখানে এনওসির প্রয়োজন হবে 13 রেতে, যেহেতু নো আছে সেজন্য এখানে কিছু প্রয়োজন হচ্ছে না। 14 নম্বরে দেখুন এখানে একটা আপলোড ফটো অর্থাৎ পাসপোর্ট ফটো এখানে আপলোড করতে হবে। ফটোটা 200x230 পিক্সেলে হতে হবে এবং ডিপিআই 200 এবং সাইজ হবে 50 কেবির নিচে, জেপিজি ফরম্যাটে হবে। এই ফটোটা এখানে স্ক্যান করে আপনারা আপলোড করবেন এবং 15 নম্বরে আপলোড সিগনেচার, এখানে একটা সিগনেচার আপলোড করবেন, সেটা 20 কেবির মধ্যে হতে হবে। এটাও জেপিজি ফরম্যাটে দুটো আপলোড করবেন। আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। আপলোড করার পর এখানে আপনার এই পাসপোর্ট ছবি এবং সিগনেচারটা এসে যাবে, এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আপনারা পাসপোর্ট ছবি এবং সিগনেচার যদি রিসাইজ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। সেই জন্য আপনারা imresizer.com এই পোর্টালটা যাবেন। এখানে যাওয়ার পর সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনি আপনার পাসপোর্ট ফটো বা সিগনেচারটা এখান থেকে আপলোড করবেন। আপলোড করে দেওয়ার পর ডান দিকে দেখুন রেজুলেশন করা আছে, এটা এখানে ইউনিটটা আপনারা পিএক্স করে দেবেন। পিএক্স করে দেওয়ার পর এখানে 140/60 চেয়েছে, সেজন্য 140/60 দিয়ে দিলাম। এভাবে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন, তাহলে আপনার ছবিটা অটোমেটিক রিসাইজ হয়ে যাবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার ডিটেলসটা একবার শো করে যাবে। এখানে টেক বক্সে টিক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়ে যাবেন, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা নোট করে নেবেন। এরপরে কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখুন ভেরিফিকেশন ডিটেলসে রেজিস্ট্রেশন নাম্বারটা এসে যাচ্ছে। এরপরে সার্কেলটা আপনি চয়েস করবেন, কোন সার্কেল থেকে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন। লেখার পর এই যে ক্যাপচারটা লিখে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে পেজটা এসে যাবে। এখানে দেখুন আপনাকে 4টে স্টেপে কমপ্লিট করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন ডিটেলস হয়ে গেছে আপনার, এরপরে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, এরপরে চয়েস প্রেফারেন্স করে সাবমিট করতে হবে। প্রথমে দেখুন আপনার ডিটেলসটা এসে যাচ্ছে, যেহেতু আপনি রেজিস্ট্রেশন করছেন সেই ডিটেলসটা আপনার এখানে শো করে যাচ্ছে। এরপরে অ্যাড্রেস ডিটেলস, এখান থেকে আপনাকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। আপনার ভিলেজ, স্ট্রিট, পঞ্চায়েত এবং পিনকোড নাম্বার দিয়ে ফিল আপ করবেন, কমিউনিকেশন অ্যাড্রেস এবং ডান দিকে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস। দুটো যদি সেম হয়ে থাকলে তাহলে টিক বক্সে টিক দিয়ে দেবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবং দুটো যদি আলাদা থাকে সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি এটা ফিল আপ করবেন, অর্থাৎ অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করে নেবেন। অ্যাড্রেসটা ফিল করে নেওয়ার পর নিচে দেখুন আছে কোয়ালিফিকেশন ডিটেলস। এখানে আপনার সেকেন্ডারি স্কুলের যে সার্কেল এবং পাসিং ইয়ারটা যেহেতু রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই জন্য এখানে শো করে যাচ্ছে। এরপরে সিলেক্ট বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিকটা পাস করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সিলেক্ট রেজাল্ট টাইপ অর্থাৎ রেজাল্টের টাইপটা অটোমেটিক এখানে এসে যাবে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদের এখানে যে মাধ্যমিকের মার্কশিট আছে, মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। যে সাবজেক্টে আপনারা যত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী এখানে ফিল আপ করবেন। ফিল করে নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের চয়েস প্রেফারেন্স চয়েস করার অপশান এসে যাবে। এখান থেকে আপনারা ডিভিশনটা সিলেক্ট করবেন, আপনারা কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিলেন। ডিভিশন সিলেক্ট করে নেওয়ার পর সেই ডিভিশনের সমস্ত ভ্যাকেন্সিগুলো এখানে এসে যাচ্ছে। আপনারা সেই মতো প্রেফারেন্স সাজাবেন, অর্থাৎ আপনারা 1, 2 করে যেটা আপনারা সিলেক্ট করবেন সেটা আপনারা প্রেফারেন্স পরপর দিবেন। এখানে দেখুন সিরিয়াল নাম্বার 1, 2, 3 এভাবে আছে। আপনাদের পোস্ট প্রেফারেন্স আপনারা ডান দিকে যে ফাঁকা অংশ আছে ইন্টার প্রেফারেন্স এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা যেই অফিসের জন্য অ্যাপ্লাই করছেন সেই অফিসটা প্রথমে 1 নম্বর দিবেন। এইভাবে 1, 2, 3 করে আপনারা প্রেফারেন্সটা সাজিয়ে নেবেন। এইভাবে প্রেফারেন্সটা নেওয়ার পর
নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর ডিক্লারেশনে টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন, এরপরে ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ডেটা সাবমিটেড সাকসেসফুলি এসে যাবে। এরপরে পেমেন্ট আপনাদেরকে করতে হবে, ফিস পেমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশনে যে ফিস সেই ফিসটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট করার জন্য এখানে দেখুন 100 টাকা অ্যামাউন্ট এখানে আমার শো করে যাচ্ছে, এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর পেমেন্টের পেজ নিয়ে যাবে। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। এইভাবে পেমেন্টটা আপনারা করে নেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার এখানে ডিটেলসটা সমস্ত শো করে যাবে। সমস্ত ডিটেলসটা শো করে যাওয়ার পর নিচের দিকে প্রিন্ট যে অ্যাপ্লিকেশন সেই প্রিন্টটা আপনারা এখানে প্রিন্ট করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা ইন্ডিয়া পোস্টে জিডিএস এর জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তারই সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখালাম। তো এইভাবে আপনারা জিডিএস এর জন্য অ্যাপ্লাই করবেন, এবং জিডিএস অ্যাপ্লাই বা রেজিস্ট্রেশন সংক্রান্ত যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।